বাংলাদেশে বর্তমানে বন্যায় সহযোগিতায় পিছিয়ে নেই খেলোয়াড়রাও। কুমিল্লায় 7 দিন ধরে না খেয়ে আছেন বন্যায় আটকে থাকা এমন মানুষও পেয়েছেন অনূর্ধ্ব-19 দলের জিসান রাব্বিরা। বয়স্ক মানুষের কষ্ট দেখে চোখের পানি ফেলেছেন এই ক্রিকেটাররাও। 500 পরিবারের হাতে নিজেরা গিয়ে তুলে দিয়েছেন ত্রাণ। প্রাণনাশী বন্যা কত মানুষের ঘর খালি করে দিয়েছে, কত মানুষকে করেছে স্বজনহারা, কত মানুষ দুমুঠো খাবারের জন্য দিনের পর দিন ছিলেন চাতক পাখির মতন। সেই মানুষগুলোর জন্যই দৌড়ে গিয়েছিলেন জিসান আলম, মাহফুজুর রহমান রাব্বিরা। কুমিল্লায় বন্যার্তদের সাহায্যে গিয়ে দেখেছেন মানুষের অসহায়ত্ব। 7 দিন ধরে না খেয়ে থাকা পরিবারও পেয়েছেন সেখানে। ভিতর দিকে যারা আছে তারা খুব অসহায়ের মধ্যে আছে, কারণ আমরা যে জায়গায় গেছিলাম বোর্ডে 30-40 মিনিট পরে মনে করছেন গেছি আমরা, ওদিকে মানুষজন 7 দিন মানে আমরা যাওয়ার পরে ওনারা খাবারটা পাইছে, এর আগে একদিনও খাবারটা পায়নি। 60 ঊর্ধ্ব মানুষের সাথে কথা বলেছেন, সেই মানুষটার চোখের পানির সাথে মিশে গেছে বন্যার পানি আর জিসানদের চোখের জল। ওই বাড়িতে একটা মুরব্বী ছিল, তিনি ফার্স্টে আমাদের চিনতে পারেনি। ওনারা অনেক কষ্টের মধ্যে আছে, তারা বুঝতে পারতেছে যে আমরা এত কষ্ট করে আসছি ওনাদের জন্য, যে ওনারা অনেক খুশি যে আমরা এই জায়গায় আসছি। 500 পরিবারের জন্য ত্রাণ নিয়ে কুমিল্লায় গিয়েছিলেন জিসানরা। পর্যাপ্ত ত্রাণ থাকলেও বোটের সংকট দেখেছেন সেখানে। সেই সাথে ভেতরের দিকের মানুষের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছাচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। একটা বাসাতে 10-12টা ফ্যামিলি উঠছে, যারা টিনের ঘরে থাকে ওনারা উঠে আসছে, ওই আপনার বিল্ডিং বাসাতে থাকতেছে 20টা পরিবার একসাথে। তো আমরা 20টা পরিবারেরই ত্রাণ দিয়ে আসছি যে আপনারা এটা নেন। আমরা মানুষ অনেক কষ্টের মধ্যে আছে। অস্ট্রেলিয়া থেকে এসপি ট্যুর শেষ করে এসেই দুদিনের মাথায় কুমিল্লায় বন্যা দুর্গতদের সাহায্যে জিসানরা গিয়েছিলেন শুধুই মানবিকতার ডাকে সাড়া দিয়ে। ভালো ক্রিকেটার হতে হলে ভালো মানুষ হতে হবে, এটা খুব বেশি জরুরি নয়। তবে ভালো মানুষ হলে আপনার একটা প্রশান্তি কাজ করবে, সেই প্রশান্তির কাজটাই করে এসেছেন জিসানরা। কুমিল্লায় গিয়েছিলেন, বন্যার্তদের দুর্যোগ দেখে এসেছেন, তাদেরকে সাহায্য করে এসেছেন, দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, নারায়ণগঞ্জ।